জনিপথ সাবান দিয়ে পরিষ্কার করা থেকে বিরত থাকুন। সুবাসিত ও সুগন্ধি পণ্য ব্যবহার করে মহিলারা জননাঙ্গ পরিষ্কার করতে নিয়ন্ত্রিত অম্ল ও ক্ষারযুক্ত ক্লিনজার ব্যবহার করুন। যদি তা না পাওয়া যায় তাহলে খুব মৃদু সাবান ব্যবহার করুন। দিনে একবারের অধিক সাবান দিয়ে ধোয়া উচিত নয়। বেশি বেশি সাবান দিয়ে ধোয়া বা অপরিমিত অম্ল বা ক্ষারযুক্ত সাবান ব্যবহার অণুজীবের ভারসাম্য নষ্ট করে দিতে পারে এবং তাতে সংক্রমণের সৃষ্টি হয়। পানি দিয়ে ধোয়ার পর টিস্যু দিয়ে শুকিয়ে নিন। ধর্ম সংস্কৃতি নির্বিশেষে সকল নারীদের এটা অনুধাবন করা গুরুত্বপূর্ণ যে বাথরুমে গিয়ে শুধুমাত্র জননাঙ্গ মোছা মানেই পরিষ্কার করা নয়, বরং প্রথমে পানি দিয়ে ধোয়া এবং পরে টিস্যু দিয়ে শুকিয়ে নেওয়াটা সঠিক। জননাঙ্গের লোম সম্পূর্ণরূপে না চেঁচে ছাঁটাই করে নেওয়া উত্তম। প্রেসক্রিপশন ছাড়া কখনোই দীর্ঘ সময়ের জন্য অ্যান্টিবায়োটিক ঔষধ গ্রহণ করবেন না, কারণ এতে সাহায্যকারী ব্যাকটেরিয়াগুলোকে অ্যান্টিবায়োটিক ধ্বংস করে ক্ষতিকারক ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণের পথ সুগম করে দেয়। তো বন্ধুরা, আমাদের মেহেদি ডিজাইন ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বাথটাবের পরিবর্তে ঝর্ণা ব্যবহার করে গোসল করা ভালো। বাথটাবে পানি, বিশেষ করে গরম পানি, জননাঙ্গের চারপাশে দীর্ঘ সময়ের জন্য জমে থাকে।